শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের প্রধান অতিথি সহ মঞ্চ অভিষ্ট সম্মানিত জন সামনে অভিষ্ট আমার দিনদারি ভাইরা সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথার মধ্যে এক নম্বরে বলতে চাই, আজকে যেই দলের আহ্বানে আমরা এখানে সমবেত হয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন জনগণের কল্যাণে তাদের সর্বোচ্চ ভূমিকা রেখেছে। জোরে বলুন, দেখেছি কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে কোন চিন্তা না করেন সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে রাজপথে দাঁড়িয়েছে। বলুন ঠিক কিনা? আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই, আজকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে চান, অপবাদ দিতে চান, তাদেরকে একটা কথা বলতে চাই, পিছনে যারা দিয়েছে কোন দলিল প্রমাণ তারা দিতে পারে নাই। যারা পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদনাম দিয়েছে তারা মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে, হয় নাই। অতএব বলতে চাই, আজকে আমরা এক দলকে দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম নাম দিয়ে আজকে বলতে চায় পাখা দিয়ে আমরা নাকি অন্যদেরকে বাতাস করি। বলতে চাই কি চায় না? এই কথার প্রমাণ তারা কখনো দিতে পারবে? বরঞ্চ বাংলার জনগণ স্পষ্ট জানেন, আপনার গলাবাজির মাধ্যমে, আপনার যেই গলা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কলঙ্কিত করতে চান, সেই আপনি শাপলা চত্বরে দিনদার মুসলিমদেরকে রেখে লন্ডনে সফর করেছেন। আপনার সফর সম্পর্কে আমরা অবগত আছি না নাই? আবার আপনাকেই দেখেছি জুলাই বিপ্লবের পরে আপনি লন্ডনে সফর করেছেন, 4টা রুটি পেয়েছেন আমরা শুনেছি, তবে ইস্তেকামতের সাথে বিশ্বাস করি ওই 4 রুটিও আপনারা পাবেন না। ওই 4 রুটি আপনাদের ভাগ্যেই জুটবে না। সময় থাকতে হুঁশিয়ার করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে মিথ্যা অপবাদ যা করেছেন ক্ষমা করলাম, সামনে যদি ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যা অপবাদের মধ্যে লিপ্ত হন, কড়া জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ, কড়া জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সময় আছে, ওই পথ ত্যাগ করুন, ওই পথ ত্যাগ করুন, ইসলামের সাথে আসুন। নামদার ইসলাম হয়ে লাভ নাই, ইসলামের সাথে ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।